এই যে সরকার আইন করেছে, সরকার আসলে আমিও নিজে বুঝি, এখন আইএমবি চালাই তো, অনেক আইন আছে দুষ্টুদের দিকে তাকায় করা লাগে, কিন্তু এই আইনগুলো আবার ভালো মানুষের দরকার হয় না। এই 18 বছরের আগে নারীর নিজে অনেকে আছে, এই নারীগুলোকে নিয়ে এসে ওই কামলার মতন খাটায়, ওই দেখা যায় যে এসে রাস্তায় নামায় দিয়েছে, কাউকে গার্মেন্টসে দিয়ে দিয়েছে, অনেকে আছে ছোট নারীদের উপর এসে অত্যাচার করে, তাদের জন্য একটা নিয়ম বানাইছে, এটা হলো দুষ্টুদের জন্য। এই জন্য খেয়াল রাখা। এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হলো 15 বছরের একটি বালেগা মেয়েকে কিভাবে বিয়ে করব। যেভাবে প্রশ্ন করছে তার প্রশ্ন, যেহেতু সরকার বিয়ের বয়স সর্বনিম্ন 18 দিয়েছে, একটু বুঝিয়ে বলবেন। এই জায়গায় আমি আপনার সুন্দরকে ক্লিয়ার করে বলি, এই আইনটার ব্যাপারে আমি পড়েছি, আমি আপনাদেরকে বলি। ব্যাপারটা হলো যে 18 এখন থেকে নেমে আসছে 16তে, 16 বছর 7 মাস ধরে নিলাম 16-17, হ্যাঁ। তো এখানে ব্যাপার হলে অনেকে আবার বিপদে পড়ে যায়, জন্ম নিবন্ধন কার্ডে আবার উল্টাপাল্টা করে ফেলে, পরে 18 পুষতেছে না। আমাদের কাছে যে সমস্ত মেয়েরা জমা করেন, হুজুর আমার জন্ম নিবন্ধন ঠিক করতে যায় আমার মেলা বয়স হয়ে গেছে, আসলে বয়স কম, এরকম হয়ে যায়। তো এখন ব্যাপারটা হলো যে ভাই, একদমত ইসলাম, আমাদের দেশে আমরা মুসলিম, তবে আমাদের সরকারি ব্যবস্থা তাগুতি। আমাদের এই সরকারি ব্যবস্থায় অনেকগুলো আইন আছে ইসলাম বিদ্বেষী, বিবাহের মধ্যে আছে 3টা, যেটা ডাইরেক্ট ইসলামের সাথে মুখালিফ। কোনো মুসলমানের এই আইনকে মানা জায়েজ নাই। কোনো মুসলমান, যদি আপনি নিজেকে মুসলমান হয়ে থাকেন, এই প্রশ্ন যিনি করেছেন তিনি তো অবশ্যই মুসলমান, এই আইন মানা জায়েজ নাই। এখন মানে আপনি 18 আগেই বিয়ে দিয়ে দেবেন, বিষয়টা এরকম না। আমি বলতেছি যে সরকারি আইনও এমন আছে, যদি উভয় পক্ষের যদি কোনো আপত্তি না থাকে, ধরেন একটা 15 বছরের মেয়ে, তার বাপ দেখতেছে আমার মেয়ে সারাদিন রাত্রিতে চ্যাটিং করে বেড়ায়, কোনো রকম ঠেকাতে পারতেছে না, কবে যে পেট বাদায় ফেলবে আমি জানি না, আর এই বাপ কি করবে বলেন? এই বাপ যোগ্য ছেলে কাছে বিবাহ দিবে। যদি ছোট মেয়ে হয়, যদি বালেগ হয়, এক তো ইসলামে জন্মের পর থেকে বিয়ে হতে পারে। এরপরে সরকারি নিয়মে আছে, যদি কোনো নাবালেগা অর্থাৎ মানে 18 বছর নিচেও যদি কোনো ছেলে মেয়ের বিবাহ হয়, আর এক্ষেত্রে যদি উভয় পক্ষের সম্মতি থাকে, তাহলে এখানে কোনো সমস্যা নেই। এরপরেও যদি আমি আপনাকে বলবো যে ভাই, আপনার সন্তানকে আগে বিবাহ আপনি দিচ্ছেন আল্লাহর জন্য, এখানে যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, দেখবেন যে আপনাকে কেউ ক্ষতি করবে না। ভাই এই যে সরকার আইন করেছে, সরকার আসলে আমিও নিজে বুঝি, এখন আইএমবি চালাই তো, অনেক আইন আছে দুষ্টুদের দিকে তাকায় করা লাগে, কিন্তু এই আইনগুলো আবার ভালো মানুষের দরকার হয় না। এই 18 বছরের আগে নারীর নিজে অনেকে আছে, এই নারীগুলোকে নিয়ে এসে ওই কামলার মতন খাটায়, ওই দেখা যায় যে এসে রাস্তায় নামায় দিয়েছে, কাউকে গার্মেন্টসে দিয়ে দিয়েছে, অনেকে আছে ছোট নারীদের উপর এসে অত্যাচার করে, তাদের জন্য একটা নিয়ম বানাইছে, এটা হলো দুষ্টুদের জন্য। কিন্তু যারা মূলত সংসার করবে, যেখানে পারিবারিকভাবে বিবাহ হচ্ছে, এখানে এই আইনটা এমন কিছু জরুরি কিছু না, বুঝতে পারছেন? এরপরেও যদি বলি যে ভাই এটা করলে আমার জেল হবে, জুলুম হবে, ওয়ালাস্তু বালিহিনা ওয়াক্তালা মুসলিমা, মুসলিমের কারণে, ইসলামের কারণে যদি আমার জেলে যেতে হয়, এটা আমরা পরোয়া করি না, ওয়ালাস্তু বালিহিনা ওয়াক্তালা মুসলিমা, এতটুকু ঈমান যদি না থাকে, তো জান্নাত ভাই কোথা থেকে আসবে? চলেন একটা স্লোগান দেই, একাধিক গার্লফ্রেন্ডের দিন শেষ, বলেন একাধিক বিয়ের দিন শুরু, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কারণ হলো আমাদের ইসলামী সমাজ, মুসলমানের সমাজ হলো হাজব্যান্ড ওয়াইফ সমাজ। কি বলেন তো? হাজব্যান্ড ওয়াইফ সমাজ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সমাজ না। ওই যে আমাদের ইমামউদ্দিন ভাই বললো না, যে অনেক ছেলেরা 4টা গার্লফ্রেন্ড ফালে বাপের টাকা দিয়ে, একটা বউ আছে আরো 3টা গার্লফ্রেন্ড ফালে, পতিতা পালে। এর চেয়ে একাধিক বিয়েটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেক প্রয়োজন।